হাই গাইস, আমি বিষ্ণুপত বিশ্বাস, নতুন ইউটিউব চ্যানেল। ট্যাটু শেখার জন্য কী কী জিনিস সর্বপ্রথম শেখার জন্য কী কী লাগবে এর আগের ভিডিওতেই বলেছিলাম। এই ভিডিওতে দেখাবো বলেছিলাম কোন চুজ ব্যবহার করবেন, ট্যাটু করার জন্য কী কী চুজ ব্যবহার করতে হয় সেই বিষয়ে আমি কিছু টিপস রাখবো। দেখুন, আশা করি আপনাদের উপকৃত হবেন। আমাদের ট্যাটু চুজ লাগে RL, RX, RL XT, RLP, ফ্ল্যাট নিডেল, রাউন্ড সাইড শেডার, ম্যাগনাম 1, ম্যাগনাম 2, ম্যাগনাম 3। তো আজকে বলবো রাউন্ড লাইনার এর সম্বন্ধে। তা বন্ধুরা দেখুন, আজকের ভিডিওটি লাইনার থেকে আশা করি উপকৃত হবেন। দেখুন, দেখা যাক রাউন্ড লাইনার। অ্যাকচুয়ালি সুচ 3 RL আপনি ব্যবহার করবেন, লিখে দেখিয়ে দেবো। RL ব্যবহার করবেন 3 RL। আমি পেন মেশিনের 3 RL দেখাচ্ছি। দেখুন, RL এর ডিটেল এই যা দেখুন, 3 RL পেন মেশিনের নিডেল। এই দেখুন 3 RL বুঝবেন কী করে, দেখুন ভালো করে স্পষ্ট করে দেখাচ্ছি। দেখুন, আমি এই ভিডিওটি করছি মোবাইলে দিয়ে, কারণ আমি এখনও জিনিসপত্র কিনে উঠতে পারিনি। 3 RL বুঝবেন কী করে, দেখুন এখানে একটি কোড লিখে আছে। $12.03 দেখুন, দেখতে পাচ্ছেন 12.03। এরকম রাউন্ড লাইনার লাইন টানার জন্য এই সুইচটি ব্যবহার করা হয়। লাইন মানে সরু জায়গা, সরু কোনো নাম লিখবেন, মোটা না সরু, তার জন্য এই সুইচটি ব্যবহার করতে পারেন। এরপরে আপনি ব্যবহার করতে পারেন 5 RL। এই সুইচটি খুব গুরুত্বপূর্ণ। দেখুন উপরেই লেখা আছে, সবার উপরে দেখুন 12.05। আমার মোবাইলের ক্যামেরাটা অত ভালো না, কষ্ট করে দেখবেন। 12.05 হচ্ছে 05টাই ধরবো। 12 ক্যাটাগরি 12.05 লাইনার 5 RL রাউন্ড লাইনার। এইটা আপনি সবচেয়ে বেশি কাজে ব্যবহার করতে পারবেন, কোনো নাম লিখতে পারবেন এবং শেডিংও করতে পারবেন। এটি একটু মোটা অক্ষর লাগবে, লিখবেন, দুদিকে দাগ টেনে নিলেন, আগে মধ্যেখানে শেডিংটা করতে পারবেন আপনি 5 দিয়ে। RL5, RL7, RL9, RL11। তা 7, 9 সব ভিডিও দেখাতে গেলে আপনার লেট হয়ে যাবে। একবারে
11 দেখাচ্ছি। এই নিডলটি RL 11। সবার উপরে দেখুন লেখা আছে 12-0-11, 10-11, সরি ভুল হয়ে গেছে, 10-11 আছে। এই 11টি সুইচ আছে। এটা দিয়েও আপনি মোটা লাইনার করার জন্য ব্যবহার করতে পারেন। তা আমি বলবো আপনি 5RL দিয়ে কাজ করবেন, কাজটি ভালো হবে। শেখার জন্য খুবই ভালো 5RL। আর 5RL এবং 7RL সবচেয়ে বেশি চলে। 3RL আপনি সরুর মধ্যে আপনি করতে পারবেন। তাই যাই হোক, এবার ফুল ফর্ম দেখাবো আপনাকে। মোবাইল ধরেই দেখাতে হবে আপনার। কষ্ট করে দেখে নেবেন। আরেকটা বিষয় দেখুন, এইগুলো ছিল আপনার, এই নিডেলটি ছিল 5RL, দেখতে পাচ্ছেন 5RL। এটি রোটার মেশিনের, আমি রোটার মেশিন ব্যবহার করি, এর আগের দিন দেখিয়েছি রোটার মেশিন। এই যে মেশিনটি, এর আগে পেন মেশিন দেখেছি, রোটার মেশিন, এই মেশিন কয়েল মেশিনে ব্যবহার করা যাবে এই সুইচটি, এবং রোটার মেশিনে ব্যবহার করা যাবে। আপনি ব্যবহার করবেন কোন মেশিন সেটাই আপনার ব্যাপার, আমরা যেটা সুবিধা হবে। আশা করি আমি বলবো অ্যাকচুয়ালি রোটারি মেশিন ব্যবহার করুন বা পেন মেশিন ব্যবহার করুন, শেখার জন্য তাড়াতাড়ি। যেটি আপনি কয়েল মেশিনে 6 মাস লাগবে, আমি 100% শিওর দিয়ে বলছি, আপনি সেই কাজটি আমি 2 মাসে শিখে যাবেন, 4 মাস আগে শিখে যাবেন আপনি। কারণ বলছি, রোটারি মেশিন বা পেন মেশিন এটি ভাইব্রেশন যে কোনো জিনিস যদি কাঁপতে থাকে সেটা আপনি লিখতে গেলে অসুবিধা হবে। কয়েল মেশিনে ভাইব্রেশন বেশি হয়। পেন মেশিনে কোনো মানে ওয়্যারলেস, এটা কোনো রকম ভাইব্রেশন হবে না, আপনি একদম পুরো পেনের মতন লিখতে পারবেন। রোটারি মেশিনেও হালকা ভাইব্রেশন হয়, ওতেও আপনার লিখতে বা শিখতে অসুবিধা হয় না, তাড়াতাড়ি শিখতে পারবেন। আপনি রোটারি মেশিন নিন বা পেন মেশিন নিন। যাই হোক, ভিডিওটি দেখাচ্ছি আমি মোবাইল করে, একটু কষ্ট করে দেখবেন, শিখতে পারবেন। প্রথমে বলছি আর লিখছি, লাস্টে আমি লেখাটা দেখিয়ে দেবো, কারণ একসঙ্গে এইভাবে করে আপনাদের অসুবিধা হবে। প্রথমে বলছি শুনুন, লাস্টে লেখাটাই আমি দেখিয়ে দিচ্ছি। রাউন্ড লাইনার RL এর ফুল ফর্ম নাম হচ্ছে রাউন্ড লাইনার। এরপরে চলে যাব RL সুইচ ভাগের বর্ণনা দিচ্ছি আপনাদের। দেখুন, RL XT রাউন্ড লাইনার সুপার টাইট, অ্যাকচুয়ালি ইংরেজিতে বলতে গেলে সুপার টাইট রাউন্ড লাইনার। এরপরে চলে গেলাম RL T সুপার টাইট রাউন্ড লাইনার। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটি সুইচগুলো এক জায়গায় থাকে, খুব কাছাকাছি থাকে, তাই জন্য আপনার যে কোনো জিনিস সুন্দরভাবে
ফুটে ওঠে। বোঝা গেল আমি কি বলতে চাইছি? কোনো ছুঁচ যদি এইভাবে থাকে, চারটে থাকে, তাকে যদি লেখা হয় ফাঁকা ফাঁকা হবে। কোনো ছুঁচ যদি এরকম থাকে, দাগটা দুবার করে টানতে হবে। কোনো ছুঁচ যদি কাছে থাকে, তার কাছেই পড়বে। খুব কাছাকাছি আছে এই ছুঁচটা। সুপার টাইট রাউন্ড লাইনার, RLP এক্সট্রা সুপার টাইট রাউন্ড লাইনার। এক্সট্রা সুপার টাইট রাউন্ড লাইনার। এই ভিডিওটি এইভাবে দেখাচ্ছি কারণ আপনার ছুঁচ কিনতে গেলেও তো এইগুলোর নাম জানা যায়, নাহলে আপনি কিনবেন কীভাবে বা অনলাইনে অর্ডার দেবেন কীভাবে, বা দোকানে গিয়ে বলতে তো হবে আপনার। তা আমরা পেলাম RL সম্বন্ধে 3টি ভাগ: রাউন্ড লাইনার, সুপার টাইট রাউন্ড লাইনার আর এক্সট্রা সুপার টাইট রাউন্ড লাইনার। এটি তো বলা হয়নি যে রাউন্ড সুপার টাইট রাউন্ড লাইনার চেয়েও কাছে, ছুঁচগুলি আরও কাছে এটি থাকে। তা বোঝা গেল আমি কি বলতে চাইলাম। তাহলে আমরা পেলাম RLXT, RL, ঠিক আছে। তা মনে রাখতে হবে এইগুলো ছুঁচগুলির নাম। তা আপনি ব্যবহার করবেন RL3, RL5, আপনি ব্যবহার করছেন RL1203, আপনি 1203ও নিতে পারেন, 1003। তা এই যে ওই 1203 আর 1003 আপনাদের শুধু দেখিয়েছি আমি 03 বা 05, 09 এইগুলির বিষয়ে। এই যে 12 যে সংখ্যাটি, এটার বেশি কিন্তু আজকে বলছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তা 1203 বা 1003, ঠিক আছে। RL03 লাস্টের দুটি সংখ্যায় আমরা এর পরিচয় পাওয়া যায়, লাস্টের দুটি সংখ্যায়। বাঁ দিকে যে দুটি সংখ্যা আছে এর বিষয়ে কথা বলবো অন্য দিনে। যাই হোক, RL03, RL1205, বারবার বলছি 1205 সংখ্যার মধ্যে যে 12 প্রথমে দুটি সংখ্যা আছে, ওই সংখ্যা দুটির এর পরিচয় আছে আলাদা। 05 এই দুটি সংখ্যার বিষয়ে আজকে আমি বলছি। 1205 সংখ্যা এই RL05 এরই RL-এর 05 RL কি বলবো আপনাদের, 5খানি নিডেল থাকবে। এই RL05 এর সংখ্যাটি বলছি। RL1207। তা বন্ধুরা বলেছিলাম কোন নিডেলটা বেশি ব্যবহার করবেন। আমার মতে আপনার দরকার RL03 নেবেন, RL05, RL07। এখন অনলাইনে এই 3টি মালই কিছু কিছু অল্প অল্প করে এক বাসকে পাওয়া যাবে, নিতে পারবেন। তো যাক বন্ধুরা, এরপরে ভিডিওটি বলবো রাউন্ড সেটার, ম্যাগনাম 1, ম্যাগনাম 2, ম্যাগনাম 3 কোনটি কোন বিষয়ে লাগবে তার জন্য বলবো। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তা নেক্সট ভিডিও তো বলে দিলাম। নমস্কার। আর লেখাটা যে দেখবেন, দেখুন মোবাইল দিয়ে দেখাচ্ছি তো দেখতে পাবেন নাকি জানি না, কষ্ট করে দেখে নেবেন। দেখুন এই ভিডিওটা করছি বাংলায়, কারণ পশ্চিমবাংলায় বহুজনাই
মানে বুঝতে অসুবিধা হয় না যেন, সরাসরিভাবেই যেন বুঝতে পারে। কারো যদি উপকৃত হয় সে দেখে নেবে না এইভাবে অর্ডার দিলেও। অ্যাকচুয়ালি আবারও বলছি, 030507 সবচেয়ে বেশি ব্যবহার করবেন 05টা দিয়ে। সরু অক্ষর লিখতে গেলে 03 দিয়ে, এটি দিয়ে অল্প স্বল্প জায়গায় শেডিংও করতে পারবেন। বন্ধুরা রাখছি, ভিডিওটা এই পর্যন্ত। নমস্কার, ভালো থাকবেন।